অনেক কষ্ট হইয়া প্রবাসে আসে 5 লাখ 6 লাখ টাকা ঋণই কইরা আইসা মানুষের কাম থাকে না, টেনশনে পইরা যায়। তাদেরকে বলতাছি টেনশন করেন না, নিজেকে শক্ত বানান। কারণ সময় আপনার একদিন আসবে। তবে দেশে তো ছিলেন, ভালো ছিলেন, বোঝেন নাই। এখন বিদেশে আইছেন, ইনকামের দিক নজর দেন, দেশের চিন্তা বাদ দেন। যদি প্রবাসের ইনকামের দিক নজর দেন, মাস গেলে 2 টাকা পান, তাহলে দেশের কথা ভুলে যাইবেন, মনে হইব না যে দেশে ছিলেন। তো প্রতি মাসে ইনকাম পেলে দেনাও শেষ করতে পারবে, মনে আশা থাকতে হইব। যদি ভেঙে যান তাহলে দেনা 5 লাখ মাথায় আপনার, বোঝেনই তো। আমি বলতেছি যারা নতুন আইছেন বিদেশে, তাদেরকে কখনো টেনশন করবেন না, বাড়ির চিন্তা বা ফ্যামিলির চিন্তা বা ঋণের চিন্তা। গরিব বলে তো ঋণ করছেন, গরিব না হলে তো ঋণ করতেন না। তো ঋণ করে যেহেতু প্রবাসে আইছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবো, কোনো কথা কান দিবেন না। যেই কাজ পাইবেন সেই কাজই করবেন। করতে করতে আস্তে আস্তে দেখবেন এমন পর্যায়ে যাইবেন গা, আপনি প্রতি মাসে টাকা কামাইতে পারবেন। আর টাকা কামাইলে আপনার বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার সবাই কথা ভুলে যাইবেন। তখন দেশে যাওয়ার চিন্তা করবেন না, তখন মনে চাইব সারা জীবন বিদেশি থাকি। কারণ যারা না আইছেন তাদেরকে বলতাছি, যারা না আইছেন তারা আইসেন না। কারণ প্রবাস অনেক কষ্ট। যারা আইসে তারাই জানে কতটুকু কষ্ট। এই 5 লাখ টাকা দিয়ে প্রবাস না আইসা যদি দেশে 5 লাখ টাকা কামে খাইতেন, বা দেশে বইয়া যদি একটা কিছু কইরা চালান বুঝি করে যদি ব্যবসা করতেন, তা 2টা নুন বা ডাল দেওয়া খাইতে পারতেন। এখন যেহেতু আইসা পড়ছেন এই প্রবাসে, তো দেশের কথা চিন্তা করেন না, চিন্তা করবেন এইটাই, আমার ঋণ দিতে হইব, পরিবারকে ভালো রাখতে হইব, নিজে ভালো থাকতে হইব, টাকার বুদ্ধি নিশা থাকতে হইব। যে কোনো কাজ দিবে সেই কাজ করতে হইব, প্রতিদিনই তো কাজ করতে হইব। তাহলে জীবনে আপনি কিছু করতে পারবেন, ঋণের বোঝা দিতে পারবেন, পরিবার নিয়ে সুখে থাকতে পারবেন। আর যদি এটি না ভাবেন, ভালো না লাগে, দেশের কথা মনে থাকে, দেশের কথা চিন্তা করেন, ঋণের কথা চিন্তা করেন, যদি দেশে চলে যান, তাই 5 লাখ টাকায় আরও 5 লাখ টাকা, 10 লাখ টাকা আপনার মাথায় চাপবো। তো ভাই যারা আইছেন, ভালো কথা, কাজ করেন মন দিয়া, ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাইব, কোনো টেনশন করবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমাকে উৎসাহ দিবেন, আরও নতুন নতুন কিছু বানানোর চেষ্টা করব। আর যারা আমাকে ভালোবাসেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো দেওয়া পাশে থাকবেন। আশা করি আপনাদের পাশেও আমি থাকবো ইনশাআল্লাহ। আজকের মতন এই পর্যন্তই। খুদা হাফেজ।